নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 18/7/2024 পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে 2024 সালের যে নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আপনারা জানেন, সেই অনলাইন রেজিস্ট্রেশন করতে গিয়ে বেশ কিছু সমস্যায় হয়তো অনেকে পড়েছেন। তো সেই সমস্যার সমাধান কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের একটি স্কুলের শিক্ষক শামীম স্যারের এই প্রশ্নের উত্তরটা তৈরি করেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ কারো না কারো উপকারে লাগবে। আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছেন অনলাইনে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রসিডিওর নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে এবং সেগুলো ডাউট ক্লিয়ারিংয়ের কিছু প্রশ্ন উত্তর শামীম রহমান HM তিনি প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। খুবই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসুন তিনি কী প্রশ্ন উঠেছে এই 9-এর রেজিস্ট্রেশন নিয়ে আসুন দেখে নেওয়া যাক। প্রথম যেটা প্রশ্ন দেখুন উঠতে পারে, অনলাইন করতে গেলে আগে থেকে যে সমস্ত স্টুডেন্টদের WBSE-তে রেজিস্টার্ড হয়ে আছে তাদের কি আবার অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে? না, এবছর যারা 9-এ উঠেছে শুধু তাদেরই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অন্য বোর্ড, ধরুন ICSE, CBSE বা অন্য স্টেট বোর্ডের কোনো ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন আছে, সে কি একই সঙ্গে WBSE-তে রেজিস্ট্রেশন করতে পারবে? না, এটি আইনত অপরাধ। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 নম্বর। এবার রেজিস্ট্রেশন ফি কত হবে এবং সেটা কিভাবে জমা দিতে হবে? এবার স্টুডেন্ট প্রতি 55 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে এবং চালানের মাধ্যমে ব্যাংকে জমা দেওয়া যাবে বা সরাসরি অনলাইনেও পেমেন্ট করা যাবে। নামের আগে কোনো শব্দ যেমন মিস্টার, মিসেস, MST কি জুড়তে হবে? না। রেজিস্ট্রেশনের জন্য সর্বনিম্ন বয়স কত? জন্ম তারিখ হতে হবে 31/10/2011 মধ্যে। 31/10/2011 মধ্যে জন্ম তারিখ হতে হবে। এরপর যদি কারোর ডেট অফ বার্থ ওপরে উল্লিখিত তারিখের পরে থাকে তাহলে তার ক্ষেত্রে কি রেজিস্ট্রেশন ফর্ম অনলাইনে সাবমিট করতে হবে? প্রথম কথা, ক্যান্ডিডেট বা অভিভাবককে বুঝিয়ে বলে সেই বছর তাকে রেজিস্ট্রেশন না করিয়ে 1 বছর 9-এ রেখে দিয়ে পরের বছর রেজিস্ট্রেশন করাই ভালো। যদি ক্যান্ডিডেট অভিভাবক শুনতে না চান তাহলে সেই ক্যান্ডিডেটকে তার প্রকৃত ডেট অফ বার্থ, যেটা 31/2011 পরের কোনো তারিখ দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট করে দিতে হবে। যদি পোর্টাল নিয়ে নেয়, অন্যদের রেজিস্ট্রেশন এলেও তার রেজিস্ট্রেশন কিন্তু বোর্ড থেকে আসবে না। সেও তার মতো আরও ক্যান্ডিডেট থাকলে তাদের নামে আসবে এডিট লিস্টে। এরপর সেই লিস্টে দিয়ে বোর্ডের এডিট লিস্টে নাম আসবে এবং এরপর সেই লিস্ট দিয়ে বোর্ডের প্রেসিডেন্টের কাছে তাদের রেজিস্ট্রেশন বা স্পেশাল পারমিশনের জন্য আবেদন করলে তাদের রেজিস্ট্রেশন করার পারমিশন পাওয়া যেতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে ছবি ও সিগনেচার কেমনভাবে আপলোড করা হবে? আপলোডের ক্ষেত্রে 150 KB সাইজের মধ্যে সাদা কালো ছবি এবং সই JPG বা JPG ফরম্যাটে আপলোড করতে হবে। সই করতে হবে ইংরেজিতে, ব্লক লেটার ব্যবহার করে সই চলবে না, স্বাভাবিক নিয়মে সই করতে হবে। ঠিকানা কীভাবে লিখতে হবে? ঠিকানা village-post-ps এইগুলো লিখতে হবে না, ডাইরেক্ট নামগুলো লিখবেন। অথবা কারোর ভিলেজ যদি A হয়, পোস্ট যদি B হয়, পুলিশ স্টেশন যদি C হয়, ডিস্ট্রিক্ট যদি D হয়, তাহলে ঠিকানায় লিখতে হবে ABCD, এইভাবে লিখতে হবে আর কি। তো অনলাইনে জমা দেওয়ার তারিখ অনলাইনে সাবমিট করার তারিখ হচ্ছে 15/7/2024 থেকে চালু হয়ে গেছে, চলবে 31/8/2024 পর্যন্ত এটা রয়েছে। নেক্সট হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কী প্রিন্ট নিতে হবে? ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন ফর্ম, প্রত্যেকের আলাদা আলাদা, কনসোলিডেটেড স্টুডেন্ট লিস্ট, প্রিফিল্ড ব্যাঙ্ক চালান বা অনলাইন পেমেন্ট রিসিপ্ট, এগুলো। আর বোর্ডে কী হার্ড কপি জমা দিতে হবে? বোর্ডে জমা দিতে হবে শুধু কনসোলিডেটেড স্টুডেন্ট লিস্ট, সিগনেচার বাই HY এটা। আর অ্যাটেস্টেড কপি অফ SC ST OBC সার্টিফিকেট যদি আরও থাকে তাদের অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। অ্যাটেস্টেড কপি অফ ডিসেবিলিটি যদি হয় ডিসেবিলিটি সার্টিফিকেট জমা দিতে হবে। ব্যাংকের টাকা জমা দেওয়ার চালান বা অনলাইন পেমেন্ট রিসিপ্ট, বোর্ডের কপি, এইটা জমা দিতে হবে। এই 4টে জিনিস জমা দিতে হবে বোর্ডে। আচ্ছা, এগুলো জমা করতে হবে বোর্ডের পরবর্তী ক্যাম্প অফিস যা রিজিওনাল অফিসে 31শে সেপ্টেম্বরের মধ্যে। এরপর প্রশ্ন হচ্ছে ডাউনলোড করা ও প্রিন্ট আউট করা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন ফর্মগুলো কী করা হবে? স্টুডেন্ট ও HY সই করে স্কুলেই রাখতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে ভর্তির শ্রেণী হিসেবে 5ম শ্রেণীর উল্লেখ নেই, সেখানে ক্লাস 6 থেকে অপশান আসছে। তাহলে ক্লাস 5-এ যে স্টুডেন্টরা ভর্তি হয়েছে সেটা কীভাবে দেখাবো? ক্লাস 5-এ ভর্তি দেখানো যাবে না। 5 থেকে প্রমোটেড হয়ে 6-এ যেদিন ফিস দিয়ে বা না দিয়ে ভর্তি হয়েছিল সেদিন থেকে 6-এ ভর্তি দেখাবো। এক্ষেত্রে বোর্ড আসলে জানতে চাইছি যে WBSEর আন্ডারে উক্ত স্টুডেন্ট কোন শ্রেণীতে ভর্তি হয়েছে। WBSEর আন্ডারে ক্লাস 5 থাকে না, সেটা থাকে WBPEর আন্ডারে। WBSEর আন্ডারে থাকে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। তাই পোর্টাল 6ষ্ঠ শ্রেণী থেকে অপশান আছে। সুতরাং বিদ্যালয়ে ক্লাসে 5-এ ভর্তি হলেও আমাদের অ্যাডমিশন রেজিস্টারে ভর্তির ও তার ডেট থাকলেও এখানে আমরা ক্লাস 6ষ্ঠ শ্রেণীর সিলেক্ট করব এবং সেখানে ভর্তির তারিখ দেব।
নেক্সট হচ্ছে জন্মসূত্রে একজন স্টুডেন্ট এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের, আমরা সেটা জানি, কিন্তু তার কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে তাকে কোন ক্যাটাগরিতে দেখা হবে? যতই আমরা অলিখিতভাবে জানি না কেন যে একজন স্টুডেন্ট এসসি এসটি ওবিসি সম্প্রদায়, যতক্ষণ না সে কাস্ট সার্টিফিকেট পাচ্ছে ততক্ষণ সে জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই বিবেচ্য হবে। তাই যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা পারিবারিকভাবে রিজার্ভড ক্যাটাগরি হলেও রেজিস্ট্রেশনের সময় তাদের আমরা জেনারেল হিসেবেই দেখাবো। তো যা হোক এই কিছু প্রশ্নের ডাউট তিনি ক্লিয়ার করেছেন, ওনাকে ধন্যবাদ, এবং যা হোক আপনার সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।